ধরো তোমার হাতে ক্ষমতা আছে একটা গোটা বন গড়ে তোলার। না না, সরকার নয়, কোটি টাকাও নয়, শুধু দুটো জিনিস, ইচ্ছা আর ভালোবাসা। এই গল্প এক বৃদ্ধের, যিনি একা হাতে গড়েছেন ৫,০০০-এরও বেশি গাছের এক বন। তিনি আমাদের আজকের গাছদাদু ডুখু মাঝি। নমস্কার বন্ধু, আপনি দেখছেন ইউটিভি বাংলা। খবর নয়, ইতিহাস যেখানে নিজের মুখে কথা বলে। চোখ রাখুন সত্যের পানে। পুরুলিয়ার এক ছোট্ট গ্রাম সিন্দ্রি, সেই গ্রামেরই একজন সাধারণ মানুষ ডুখু মাঝি। জন্ম ১৯৪৫ সালে। পেশায় ছিলেন ছোট্ট দোকানের মালিক, আর ভালোবাসা শুধুই গাছ। মাত্র ১৫ বছর বয়সে শুরু করেছিলেন গাছ লাগানো। তখন কেউ ভাবেনি এই ছেলেটি একদিন গড়ে তুলবে একটা বন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে হাতে জলের ড্রাম আর সাইকেল নিয়ে বেরিয়ে পড়তেন। এক একটা গাছ লাগাতেন রাস্তার পাশে, স্কুলের উঠোনে, কবরস্থানে, যেখানে ফাঁকা জমি পেতেন। তাঁর হাতে জন্ম নিত অশ্বত্থ, নিম, বট, শিশু, আমলকি থেকে শুরু করে অসংখ্য গাছ। কোনো টাকা নেই, কোনো সহযোগিতা নেই, শুধু একান্ত নিজে থেকে, নিজের ইচ্ছায়। বছর গেছে, শরীর ভেঙেছে, ডুখু মাঝি থামেননি। তিনি বলতেন, মানুষ বাঁচবে গাছ বাঁচলে। আজও তার বয়স ৭৯ পেরিয়ে গেছে, তবুও প্রতিদিন সকালে বেরিয়ে যান সাইকেল নিয়ে। নিজের হাতে জল দেন গাছের গায়ে, পরিচর্যা করেন। বুক ভরা ভালোবাসা, চোখে তৃপ্তি, আর মাথায় ছায়া হয়ে থাকা সবুজ। তিনি কোনো এনজিওর সদস্য নন, কোনো ফান্ডিং পান না, কোনো পুরস্কারের আশায় গাছ লাগাননি। তবুও তিনি গড়েছেন এমন একটা সবুজ জগৎ যেখানে পাখি আসে, ছায়া দেয়, বাঁচায় প্রাণ। এই নিষ্ঠা ও ভালোবাসার স্বীকৃতি হিসাবে ২০২৪ সালে ভারত সরকার তাকে প্রদান করে পদ্মশ্রী। পুরস্কার নেওয়ার পর তিনি বলেন, আমি বন লাগাইনি, আমি প্রাণ ফিরিয়েছি। আজ ডুখু মাঝি আমাদের শেখান, পরিবর্তনের জন্য সরকার দরকার নেই, দরকার শুধু নিজের ইচ্ছা আর চেষ্টা। তিনি একজন বটবৃক্ষের মতো মানুষ, যার ছায়ায় আজ পশ্চিমবঙ্গ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বন্ধুরা, আপনি যদি সত্যিই অনুপ্রাণিত হন, তাহলে আজই একটা গাছ লাগান। ডুখু মাঝির মতো আপনিও হয়ে উঠুন গাছ দাদু। সেই গল্পটা যেন একদিন আপনার মাধ্যমেও ছড়িয়ে পড়ে সারা বাংলায়, সারা বিশ্বে।